অনলাইনের কিছু নিউজে দেখলাম যে বর্তমান যে জামাতের আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান, তিনি বলেছেন যে ভারতকে অহেতুক কষ্ট দিতে চাই না। আরেকটি নিউজে দেখলাম উনি বলেছেন যে জামাত কখনো ভারতের বিরোধী ছিল না। আবার দেখবেন যে নায়েবে আমির রয়েছেন, উনি আবার বলছেন যে ভারতের সাথে যুদ্ধ করার জন্য জামাত শিবিরের নেতা কর্মী প্রস্তুত রয়েছেন। এই যে তাদের যে ধরনের কথাবার্তা এবং ভারত স্বজন প্রীতি দেখাচ্ছেন, আবার দেখবেন তারাই ভারত বিরোধিতা করছে। দেশের যেখানে বেশিরভাগ মানুষ ভারত বিরোধিতা করছে কিংবা ভারতকে নিয়ে নেগেটিভ মন্তব্য করছেন, সেখানে আবার দেখা যাচ্ছে দেশের যারা 5ই আগস্টের পর জুলাই যোদ্ধা হিসাবে যারা পরিচিত এবং এনসিপি সহ এই জামাত ইসলাম আবার ভারত বিরোধিতা করছে। এই যে তাদের নাটকটা, মূলত কিন্তু তারা ক্ষমতা পাওয়ার জন্যই এই ধরনের নাটক করছে। দেশের মানুষকে বোঝাচ্ছে তারা ভারত বিরোধী, আবার ভারতের সাথে তারা স্বজনপ্রীতি করছে, ভারতের সাথে যোগাযোগ রাখছে। মূলত কথা হলো তারা হলো দেশের মানুষকে একটা ভুলের ভিতরে রেখে দেওয়াই তাদের এই জামাত ইসলামের একটি লক্ষ্য। এই যে জামাত ইসলাম যেভাবে ভারতের পক্ষ নিচ্ছেন, আবার ভারতের বিরোধিতা করছেন, এই ধরনের যে সকালে এক কথা বিকালের এক কথা, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা অন্যান্য দলের ভিতরে দেখছি না। দেশের কিছু সংখ্যক মানুষ রয়েছেন যে ভারত বিরোধী, তাদের ভারত বিরোধীর কার্যকলাপ দেখিয়ে তাদের মন রক্ষা করবে। আবার কিছু মানুষ রয়েছেন যে ভারতের কিছু পক্ষপাতিত্ব করে কিংবা ভারত বিরোধী নয়, তাদের জন্য ভারতের পক্ষ নিবে, একজনে ভারত বিরোধিতা করবে, একজনে ভারতের পক্ষ নিবে। মানে তাদের আসলে ক্যারেক্টারটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এমনি দেখবেন যে জামাত ইসলাম কিংবা ছাত্র শিবিরের যারা রয়েছেন তারা অনলাইনে কঠোর ভারত বিরোধিতা করছে এবং ভারতকে নিয়ে নানান ধরনের উস্কানিমূলক কথা বলছে। আবার এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি বলছেন যে আমরা জামাত ইসলাম কখনোই ভারত বিরোধী ছিল না, জামাত ইসলাম অহেতু ভারতকে কোনো কারণে কষ্ট দিতে চায় না। বাকিটা আপনারাই বুঝে নেবেন যে জামাত ইসলামের আসলে রাজনৈতিক আদর্শটা কি, সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।